এটা প্রশ্ন করছে, মহিলারা কেন আপনাদের অনুষ্ঠানে বেপর্দায় বসে আছে? ফেসবুকে লাইভ হচ্ছে তো দেখতেছেন, আমাদের বোনরা এখানে বসে আছেন, নাকি পর্দা না বেপর্দা? তাইলে পর্দার আর বেপর্দা কি বললো, কি বুঝাইলো? তাদের আকীদায় পর্দা হলো আপাদ মস্তক বস্তা ভৈরা বস্তার মুখ আটকাইয়া ঘরে বসে রাখো, এটার নাম পর্দা। বাড়াবাড়ি নিষিদ্ধ ইসলামে। কি বাড়াবাড়ি নিষিদ্ধ। নারী আর পুরুষ সমান নয়, আমি বহুবার বলেছি। শারীরিক গঠন এক নয়, কাজে নারীদের পোশাক পুরুষের পোশাক এক হবে না। তাই বলে কি বাড়াবাড়ি করবেন? আল্লাহ রসুল থেকে আমরা কি বড় মুসলমান হওয়া সম্ভব? রসুল থেকে বড় মুমিন মুত্তাকি হওয়া সম্ভব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছ থেকে আমরা ইসলাম শিখেছি, যার কাছে কিতাব নাজিল হয়েছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ স্থান দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে মানব জাতির ইতিহাস দেখিয়ে দিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছেন, সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করেছেন? ওনার আকীদা, ওনার প্র্যাকটিস, ওনার সুন্নাহ, ওনার নীতি প্রক্রিয়াই হবে আমাদের নীতি প্রক্রিয়া, নাকি? এর বেশ কম করা আমাদের দ্বারা সম্ভব নয়। এবার আপনারা যা খুশি বলতে পারেন। রাসূল নারীদেরকে, আমাদের বোনরা যারা আছেন আপনাদেরকেও জানতে হবে এটা, রাসূল নারী পুরুষ সামনাসামনি বসে তিনি আলোচনা করেছেন, নারীরা আলোচনা শুনেছেন। আমি বহু দলিল দিতে পারবো। জুমার নামাজ জামাত, জামে মসজিদ, জামাত থেকে জুমা সমাবেশ, সেখানে নারী পুরুষের সমাবেশ না। জুমার নামাজে নারীরা যেন আসে। কোনো নারী কৈফিয়ত দাঁড় করালেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আসতে পারবো না, আমাদের শরীর ভালো না। বলছেন আইসো, সালা করো না, কিন্তু বক্তব্য শুনবা, খুতবা শুনবা। দেখেন ওখানে বাধ্যতামূলক করে দিলেন। হজের ময়দানে আজ পর্যন্ত হজে যান, হজের অনুষ্ঠানে নারী পুরুষ, এখানে এক কাতার নারী, এখানে এক কাতার পুরুষ, এখানে এক কাতার নারী, এখানে এক কাতার পুরুষ। হজ ইসলামের বুনিয়ালি, ইসলামের কয় নাম্বার? 4 নাম্বার। নামাজের পরে জাকাত, জাকাতের পরেই হজ। সেই ফরজ বাধ্যতামূলক অনুষ্ঠানে নারী পুরুষ আজ পর্যন্ত সমান তালে অংশগ্রহণ করছেন। কোনো অসুবিধা হচ্ছে? ওগুলা সমাবেশ নয়, ওগুলা মিটিং নয়। কেন? আরাফাতের ময়দানে কি হয়? সমাবেশ হয় না? সেখানে বক্তব্য রাখেন কে? রাখবেন কে? উম্মার ইমাম, প্রধান, যদিও আজ সেই আকীদা নাই। এই নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে সেবা করেছেন, হাসপাতাল পরিচালনা করেছেন, যোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছেন, যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদেরকে দাফন করেছেন। তারপরে কখনো কখনো নিজেরা অগ্রগামী হয়ে শত্রুদেরকে পরাজিত করেছেন, যুদ্ধ করেছেন, রাসূলকে হেফাজত করেছেন উহুদের ময়দানে। তাহলে মেয়েরা সমাবেশে অংশগ্রহণ করেছেন, জুম্মার নামাজে, পাঞ্জেগানা নামাজে, হজের ময়দানে, বাজার ব্যবস্থাপনায়, হাসপাতাল নির্মাণে, আহতদের সেবায়, নিহতদের দাফনে। কোন কাজে নারীদের অংশগ্রহণ নাই আমি জানতে চাই? অবশ্যই শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, নাকি? এই যে আপনারা প্রায় দুপুর থেকে বসে আছেন এখানে, এক পাশে বোনেরা, এক পাশে ভাইয়েরা, আপনারা আলোচনা শুনছেন, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? এর থেকে যদি বেশি রিজিট করেন সেটা হবে বাড়াবাড়ি। সেটা কি হবে? বাড়াবাড়ি। মনে রাখেন, বাড়াবাড়ি করলে দিন বিকৃত হয়ে যায়। আজকে তাদের হয়ে গেছে। কাজে আমরা আল্লাহ রসুলের, ইসলামের আকীদার পরিপন্থী কোনো কাজ আমরা করছি না।